নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। আর জেলা থেকে সরাসরি শুরুতেই মালদা জেলার দিকে নজর রাখতেই হবে, কারণ বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে তুলকালাম পরিস্থিতি। আইসি সহ 3 পুলিশ আধিকারিক যারা আহত হয়েছেন, অগ্নিগর্ভ পরিস্থিতি মালদার মানিক চকে। বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে তুলকালাম খণ্ডযুদ্ধ পুলিশের সঙ্গে একের পর এক ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আক্রান্ত আইসি সহ 3 পুলিশ অফিসার। পুলিশ গুলি চালিয়েছে বলেও দাবি স্থানীয়দের। একের পর এক ভিডিও আপনাদের দেখাবো, যেখানে তুলকালাম পরিস্থিতি, বিদ্যুৎ বিভ্রাট। আর সেই বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে তুলকালাম পরিস্থিতি, খণ্ডযুদ্ধ পুলিশের সঙ্গে র‍্যাপ নামানো হয়। যে ছবি আপনারা দেখছেন মালদার মানিক চকের ছবি, যেখানে বিদ্যুৎ বিভ্রাট আর মালদার মানিক চকে রক্ত ঝরলো পুলিশের। সেখানে র‍্যাপ, বিশাল পুলিশ বাহিনী, রীতিমতো খণ্ডযুদ্ধ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মালদার গুলি চলার শব্দ দেখুন, গুলি চলার শব্দ একটু শুনলেই আপনারা বুঝতে পারবেন গুলি চলার শব্দ। এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, উল্টে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি। মালদার মানিক চকে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, শুধুমাত্র বিদ্যুৎ বিভ্রাট। আর এই বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে অবরোধ বিক্ষোভ, সেই অবরোধ বিক্ষোভে এই খণ্ডযুদ্ধ পুলিশের সঙ্গে, যেখানে গুলির আওয়াজ এবং যেখানে স্থানীয়রা তারা অভিযোগ করছেন যে পুলিশ গুলি চালিয়েছে। আমরা যাচ্ছিলাম, মারপিট ছিল, আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। সিআরপিএফ বলে কি বলে, আমি যাচ্ছিলাম, তারপরে পায়ে লাগলো, আমি বললাম গুলি বোধা হয়ে গেছে। দেখলাম তো রক্ত বেরোচ্ছে, গুলি তো আমি 2-3টে দেখতে পেলাম। আমি আর একটা ছেড়ে আছে, গুলি কাজ করছে पुलिस गोली चला है। हाँ, पुलिस गोली चला है। 3 लड़का तो जिजना दूर करके गोली लगा। 2 लड़का को गोली लगा। 2-3 लड़का को सुना, 1-2 का सुना और 1 का नहीं सुना। तो 1 लड़का सुना के दाई तो कहा सीरियस है एकदम। और 2 बात मारे कहता है कि 2 करके गोली है। যে ছবি আপনারা দেখলেন মালদার মানিক চকের ছবি। অভিযোগ আপনারা শুনলেন, স্থানীয় মানুষজন যে অভিযোগ করছেন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে, যেখানে র‍্যাপ নামানো হয় এবং যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সেবক রয়েছে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, কি এমন পরিস্থিতি হলো যেখানে এই রকম অগ্নিগর্ভ হয়ে উঠলো এলাকা? একদমই তমশ্রী, দেখো আমি রয়েছি এই মুহূর্তে গ্রাউন্ড জিরো মানিকচকের এনায়েতপুরে। এখানে এই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। মানিকচকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিনের, গত 1 মাস ধরে বিদ্যুৎ সমস্যায় নাজেহাল মানুষ। আর আমার পিছনে এই যে রাস্তা দেখছো, মালদা মানিকচক রাজ্য সড়ক, এই রাজ্য সড়কে অন্তত 5 জায়গায় আজকে সকাল থেকে অবরোধ শুরু হয়। এর আগে গতকালই অভিযোগ জানাতে গিয়েছিলেন মানুষজন, তখন কিন্তু তাদেরকে পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দেখছো সেই অংশ দেখাচ্ছি। এই যে এখানেই আগুন জেলে বিক্ষোভ দেখাচ্ছিলেন মানুষজন। দেখো একদম ছাই স্তূপাকারে পড়ে রয়েছে এই মুহূর্তে। এই সেই 0 পয়েন্ট, যেখানে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ, উত্তেজিত জনতা। এবার এর পরিপ্রেক্ষিতটা কি? এখানে বিদ্যুৎ নিয়ে মানুষ সমস্যায় জেরবার। গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম, বিদ্যুতের চাহিদাও বেড়েছে, কিন্তু বিদ্যুৎ অমিল। অধিকাংশ সময় লোডশেডিং, চাষবাস, বাচ্চাদের পড়াশুনো থেকে শুরু করে পানীয় জল, হাহাকার অবস্থা। আর এতেই আজকে অবরোধ চলছিল। তার আগে গতকাল রাতে মানুষজন অভিযোগ জানাতে বিদ্যুৎ দপ্তরে মানিকচকে গিয়েছিলেন, সেখান থেকে পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ফলে পুলিশের বিরুদ্ধেও একটা ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। আর আজকে মানুষজন যখন অবরোধ করেন, তখন বাড়তি পুলিশ বাহিনী এসে যখন অবরোধ তুলতে যায়, তখন অবরোধকারীরা দাবি করেন সমস্যা বিদ্যুৎ দপ্তরের, বিদ্যুৎ দপ্তরকে এসে আশ্বাস দিতে হবে। কিন্তু পুলিশের কথাও ছিল যুক্তিযুক্ত যে এই রাজ্য সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। মালদা ছাড়াও এখান দিয়ে ঝাড়খণ্ডের যাতায়াত রয়েছে, ফলে গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তায় ঘন্টার পর ঘন্টা অবরোধ। ফলে পুলিশ কিন্তু তা বরদাস্ত করেনি, পুলিশ জোর করে অবরোধ তুলতে যায়। আর তখনই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে, ইট পাথর ছোড়া হয়, আইসি আহত হন। এরপর পরিস্থিতি এতটাই খারাপ ছিল, বিক্ষোভকারীরা সংখ্যা এত বেশি, গর্ব হয়ে ওঠে, আরো বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। সেখানে পুলিশ এবং পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ, যেখানে আক্রান্ত আইসি সহ 3 পুলিশ অফিসারও আক্রান্ত হয়েছেন। আমরা কাজ করছি, এখন পরিস্থিতি কন্ট্রোলে আছে, কিন্তু বোথ সাইডস ইনজুরি হয়েছে। আমরা পরে আপনাকে বলবো, মেডিকেল কলেজে গিয়েছি, তারপরে আমরা বলছি গুলি চালানোর কোনো ঘটনা ঘটে? ওটাই তো বলছি, আমরা ডিটেলস আপনাকে পরে দেওয়া হবে।
ঠিক আছে, কতজন কি হয়েছে পুলিশ কি আহত, হয়েছে আমরা ওটাই দেখছি। ঠিক কতজন আছে, পুলিশ আহত? 3 জনকে মেজর ইনজুরিজ আছে, পরে আমরা বাকি জেনে আছে ওটা এক্সামিনেশন করে আমরা পরে বলতে পারি। চকের যে ধুন্ধুমার পরিস্থিতি, সেই ধুন্ধুমার পরিস্থিতির ঘটনার রিপোর্ট চাইল এবার নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদার জেলা শাসককে ফোন মুখ্য সচিবের। অন্যদিকে বিবৃতি দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রীও। স্থানীয় সমস্যাতেই টাওয়ার বসানোয় বিপত্তি, 3টি টাওয়ার বসানোয় বাধা স্থানীয়দের। মালদার মানিক চকের ঘটনায় বিবৃতি বিদ্যুৎ মন্ত্রীর। টাওয়ার বসাতে পারলে 15 দিনের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বিদ্যুৎ মন্ত্রীর তরফে। ঘটনার পর থেকেই এলাকা ধরপাকড়, এখনো পর্যন্ত আটক করা হয়েছে 10 জনকে। মানিকচকের ঘটনার প্রতিবাদে আগামীকাল বন্ধের ডাক দিয়েছে সিপিআইএম এবং সিপিআইএম এর ডাকা বন্ধের সমর্থন কংগ্রেসও। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এরকম ঘটনা ঘটা উচিত ছিল না। এটা ঠিকই যে প্রচন্ড গরম চলছে, তার মধ্যে ঘন ঘন যদি বিদ্যুৎ বিভ্রাট হয়, সাধারণ মানুষের কষ্ট হয়। সেই কষ্টের জন্য আইন যদি নিজের হাতে তুলে নেয়, তাহলে কিন্তু আইন ব্যবস্থা বলে আর কিছু থাকবে না। পুলিশ যে গুলি চালিয়েছে, আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালানোটাকে সাপোর্ট করি না। তবে কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সেটাও একটা ভাবার বিষয় আছে এবং সেটা তদন্ত হওয়া উচিত। একের পর এক যেভাবে পুলিশের উপর হামলা, পুলিশের উপস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে রাজ্য প্রশাসনের উপরে, পুলিশ প্রশাসনের উপরে বাংলার সাধারণ মানুষের বিশ্বাস আর নেই। বিশ্বাস একদম তলানিতে, ভরসা একদম তলানিতে, এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। আর তার সাথে একে বিদ্যুতের মাসুল বেশি অন্যান্য রাজ্যের তুলনায়, তার উপরে বারংবার লোডশেডিং, লাইট না থাকা নিজের গ্রামীণ এলাকাগুলোতে মানুষকে অধৈর্য করে দিচ্ছে। এবং এইভাবে যে ট্রিগার হ্যাপি পুলিশ, যে পুলিশ শেখ শাহজাহান, সাদ্দাম এদেরকে দেখলে পরে লুটিয়ে পড়ে, মাটিতে গড়াগড়ি খায়, সেই পুলিশ বন্দুকে হাত দিচ্ছে, তো ভাবা যায় না। বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে তুলকালাম মালদার মানিকচকে। আর মানিকচকের ঘটনায় কুণালের নিশানায় বাম কংগ্রেস পরিকল্পনা করেই উত্তেজনার পরিস্থিতি তৈরির অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের। ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে রাখা হচ্ছে, তো পুলিশ সরিয়ে দেবে না? পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আর সরতে বললে তখন পুলিশকে অ্যাটাক করবে? হয় নাকি কখনো? ওসি আইসি রক্তাক্ত, এরপরে সেখানে পুলিশকে কিছু কড়া ব্যবস্থা নিতে হয়েছে। আর যারা এখন জ্ঞান দিচ্ছেন, তাদের জমানায় কতবার পুলিশ গুলি চালিয়েছে আর কতজন মারা গেছে সেই হিসাবটা দিন না। যারা গন্ডগোল চাইছে, যারা অসহযোগিতা করছে, তাদের পেছনে এই বাম কংগ্রেসেরাই আছে। বিদ্যুৎ বিভ্রাট আর সেই অভিযোগে তুলকালাম মালদার মানিকচকে। রক্ত ঝরল পুলিশের, আক্রান্ত আইসি সহ 3 পুলিশ অফিসার। পুলিশ গুলি চালিয়েছে বলে দাবি স্থানীয়দের। পুলিশের গাড়ি ভাঙচুর, উত্তেজিত জনতা পুলিশ খণ্ডযুদ্ধে আহত কয়েকজন বিক্ষোভকারী। ঘটনার পর এলাকায় দরপাকড় শুরু হয় পুলিশের। এখনো পর্যন্ত আটক করা হয়েছে 10 জনকে। মানিকচকের ঘটনার প্রতিবাদে আগামীকাল বন্ধ। আর সিপিআইএম এর ডাকা বন্ধে সমর্থন কংগ্রেসেরও। আমরা বাম এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, তবে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া তাদের কাছ থেকে আমরা পাইনি। কুখ্যাত দুষ্কৃতী প্রতারণা চক্রের মাথা সাদ্দাম সর্দার 3 দিন ধরে ভেরির আলাঘরে গা ঢাকা দিয়েছিল, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। বুধবার রাতে পুলিশের জালে কুলতলি সাদ্দাম সর্দার। ফোনে টাওয়ার লোকেশন ট্র্যাক করেই বাজিমাত পুলিশের।
পুরনো সোনার মূর্তি বিক্রির নামে পরিকল্পিত প্রতারণা, কোটি কোটি টাকা প্রতারণা চক্রের কিংপিন সাদ্দাম সর্দার। সাদ্দামকে ধরতে গিয়েই সোমবার আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। পুলিশের হাত থেকে সেদিন সাদ্দামকে ছিনিয়ে নেয় তার পরিজনরা। দুদিন পর বুধবার গভীর রাতে কুলতলি থানার পুলিশের হাতে গ্রেপ্তার সাদ্দাম সর্দার। কুলতলির চুপড়িঝাড়া থেকে ধরা পড়ে। রেড আমরা করি চুপড়িঝাড়াতে ওখানে একটা আলাঘর পাওয়া যায়। ওখানে যে আমাদের ঠাকুর রানী নদী আছে ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান দুজনকেই অ্যারেস্ট করি। এই যে আমরা ফাঁকা এলাকায় রয়েছি, ডান দিকে রয়েছে ঠাকুরার নদী এবং বাঁ দিকে রয়েছে বড় বড় ফিশারি। এই ফিশারির মধ্যেই যে আলাঘর, এই আলাঘর থেকেই তাকে গ্রেপ্তার করে কুলতলি থানার পুলিশ। সোমবার সকালে জালাবেড়িয়া 2 গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে সাদ্দামের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ, কিন্তু সাদ্দামকে ধরতে পারেনি। জানা গেছে পুলিশের হাত থেকে পালিয়ে সাদ্দাম লুকিয়ে পড়ে উচ্ছে খেতে। সেখানে বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকে। সন্ধে নামতেই আরেক জায়গায় পালায়। নদী পার ধরে চলে যায় চুপড়িঝাড়ায়। এখানেই মান্নান খানের ভেড়ি। ভেড়িতে নজর রাখতে থাকে আলাঘর। এই সেই আলাঘর। এই আলাঘরেই সোমবার থেকে লুকিয়েছিল সাদ্দাম সর্দার। এই যে আলাঘর, সেই আলাঘরে থাকার জন্য সাদ্দামের সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিল। এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটি একটি মানুষ থাকতে গেলে তার যে যে করণীয় যে যে জিনিস লাগবে সেগুলো রয়েছে, যেমন খাবার জিনিস থেকে শুরু করে নেশার জিনিস, এবং তার সঙ্গে মশার উপদ্রব থেকে বাঁচতে মশার মারা ধূপ, রাত্রে যাতায়াতের জন্য টর্চ লাইট, তার সঙ্গে পেস্ট, বৃষ্টি হলে ছাতা এবং তার সঙ্গে গামছা, এবং তা রাত্রে লাইটের জন্য সোলার লাইটের ব্যবস্থা। তার সঙ্গে একাধিক জামা কাপড়ও সেখানে রয়েছে। জানা গেছে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে সাদ্দামের হদিশ পায় পুলিশ। তারপর বুধবার রাতে অভিযান, জালে সাদ্দাম। ফাইনালি আমরা যেটা করেছি, এদিকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি, আজকে ফরওয়ার্ড করব করে আলটিমেটলি আমরা এই মেইন যে মাথা সাদ্দাম সর্দার, একে আমরা এখনো অ্যারেস্ট করতে পারলাম। আর এখন যেটা শৈরুল যে আছে এখনো পলাতক আছে, আমরা চেষ্টা করছি যত শীঘ্রই হোক আমরা একে অ্যারেস্ট করব। নিউজ 18 বাংলা। বাবা সিপিআইএম এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য, নিজে সিপিআইএম নেতা, সেই মান্নান খানের ভেড়ির আলাঘর থেকেই সাদ্দাম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে সিপিআইএম নেতা মান্নান খানকেও। পুলিশের জালে কুলতলির সাদ্দাম সর্দার। বুধবার রাতে তাকে গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ। সাদ্দামের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে এলাকার সিপিআইএম নেতা মান্নান খানকেও। এই মান্নানের আলাঘরেই লুকিয়েছিল প্রতারণা চক্রের কিংপিন সাদ্দাম সর্দার। বাম নেতা মান্নান খান তার আলাঘর থেকে, আমার পিছনে যে আলাঘর দেখা যাচ্ছে সেই আলাঘর থেকে গ্রেপ্তার হয়েছে প্রতারণা মামলার মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো। গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে চুবড়িঝাড়া অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ, তার ছায়াসঙ্গী মান্নান খান, সিপিএম এর এক নেতা, তার যে আলাঘর আছে ফিশারি, সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত তাকে গ্রেপ্তার করে। এবং এই ঘটনার সঙ্গে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে, এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে। কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে, ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে, এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা মান্নান খান। তার বাবা সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করেন মান্নান। ভেড়ি লিজ নিয়ে মাছের কারবার। পুলিশের দাবি
প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত এই মান্নান খান। মান্নানের পরিচয় কি, মানে এও কি চক্রের সঙ্গে যুক্ত? এর চক্রের সঙ্গে যুক্ত, এর এগেইনস্টও কেস আছে বিভিন্ন। নিজেকে তো সিপিএম মেম্বার বলছে। একই সাথে কারবার করে এই যে একদম 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 এদের একটা গ্রুপ আছে, অ্যারাউন্ড 12 থেকে 14 লোকের একটা টিম আছে, এই টিমরাই এটা করে। আপনার ছেলে কি সিপিএম দল করে? না, এখন না করে না, সব বারামুদ্দি সব বসছে, কোনো দলের সঙ্গে যোগাযোগ নেই। নিউজ 18 বাংলা। আপনাদের মনে করি দিই, জামাল যিনি কিনা সালিশি সভায় মহিলাদের বাড়িতে ডেকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ছিল, সেই গতকাল নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম যেখানে সুইমিং পুলে কচ্ছপ, এই খবর গতকাল আমরা নিউজ 18 বাংলায় দেখাই। কিন্তু কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে ব্যবস্থা। আজ বন দফতরের আধিকারিকরা তারা গেলেন, কিন্তু খালি হাতে ফিরতে হলো বনকর্মীদের, কারণ পুলিশে জামালের বাড়ির তালা না ভাঙায় প্রশ্ন। পুলিশের বিরুদ্ধে গেট বন্ধ থাকায় খালি হাতে ফেরেন বনকর্মীরা। অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, প্রশ্ন হলো কেন জামালের বাড়ির তালা ভাঙছে না পুলিশ? এখন এই তালা ভাঙতে গেলে আইনি জটিলতা রয়েছে। একটি বাড়িতে তার অনুমতি ছাড়া তালা ভেঙে বাড়িতে প্রবেশ করতে গেলে আইনি অনুমতি প্রয়োজন। সেই অনুমতি এখনো পর্যন্ত বন দপ্তর জোগাড় করতে পারেনি। অর্পণ, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। খালি হাতে ফিরলেন বনকর্মীরা, কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে ব্যবস্থা। কচ্ছপ উদ্ধারে জামালের বাড়িতে বনকর্মীরা। গতকাল আমরা দেখিয়েছিলাম জামালের সোনারপুরে সুইমিং পুল, আর সেই সুইমিং পুলে কচ্ছপ, সেই ছবি গতকাল, এই খবর আমরা দেখাই। আজ খালি হাতে ফিরলেন বনকর্মীরা অর্থাৎ বন দপ্তরের আধিকারিকরা সেখানে গেলেন, কিন্তু গেট বন্ধ থাকায় খালি হাতে ফিরতে হলো বন দপ্তরের আধিকারিকদের। আর এখানেই প্রশ্ন উঠছে, কারণ পুলিশ জামালের বাড়ির তালা না ভাঙায় প্রশ্ন উঠে যাচ্ছে। গেট বন্ধ ছিল, আর যে কারণে ফেরেন বন দপ্তরের আধিকারিকরা। কচ্ছপ উদ্ধারে জামালের বাড়িতে আজ বন দপ্তরের আধিকারিকরা অর্থাৎ বনকর্মীরা যান, কিন্তু কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু খালি হাতে ফিরতে হলো বন দপ্তরের আধিকারিকদের। জামাল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেখানে সালিশি সভায় মহিলাদের বাড়িতে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ, এবং তারপরেই জামালের একের পর এক কীর্তির সামনে এসেছে। আর সেই জায়গায় খালি হাতে ফিরলেন বন দপ্তরের আধিকারিকরা, কারণ গতকালই আমরা দেখিয়েছিলাম সুইমিং পুলে কচ্ছপ। কচ্ছপ উদ্ধারে জামালের বাড়িতে আজ বন দপ্তরের আধিকারিকরা তারা যান, কিন্তু তারা গিয়েও খালি হাতে ফিরতে হলো তাদেরকে, কারণ গেট বন্ধ ছিল। আর গেট বন্ধ থাকায় খালি হাতে ফিরতে হলো বন দপ্তরের আধিকারিকরা। পুলিশ জামালের বাড়ির তালা না ভাঙায় প্রশ্ন উঠছে, কারণ কেন জামালের বাড়ির তালা ভাঙলো না পুলিশ? খালি হাতে ফিরলেন বনকর্মীরা। কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে ব্যবস্থা এবং কচ্ছপ উদ্ধারের জন্য জামালের বাড়িতে আজ বন দপ্তরের আধিকারিকরা তারা যান, কিন্তু খালি হাতে ফিরতে হয় বন দপ্তরের আধিকারিকদের। সরাসরি চলে যাবো, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কেন জামালের বাড়ির তালা ভাঙছে না পুলিশ? এই প্রশ্নই তো উঠছে এখন। পুলিশের এই ভূমিকায় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ গতকাল রাতে যেমন বন দপ্তর আধিকারিক তারা কিন্তু একেবারে জামাল সর্দার তার বাড়ি যখন ঢোকার জন্য প্রবেশ করতে চেয়েছিল, সে সময় ঢুকতে পারেনি। গতকালকের পরে কিন্তু আজকেও দুপুর 12টা নাগাদ তারা যখন আসে এবং 2.5 ঘন্টা তারা কিন্তু অপেক্ষা করে, শেষমেশ কিন্তু জামাল সর্দার তার বাড়িতে কোনোভাবে ঢুকতে পারেনি। পুলিশের এখানে ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন, তার কারণ যে ভারতীয় বন্যপ্রাণ আইন অনুযায়ী শিডিউল 1 এক্ষেত্রে কিন্তু ভিতরে কচ্ছপ সেখানে আছে, এই কথা শুধু বন দপ্তর জানে। এখনো কি সেখানে ঘটনা আছে, সেখানে কিন্তু পশু বা জন্তু সেখানে আছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়।
শুধুমাত্র তারা কিন্তু কচ্ছপ দেখতে পেয়েছে। সেই কারণে ভারতীয় বন্যপ্রাণ অনুযায়ী কিন্তু শিডিউল 1 এই কচ্ছপ আইনে কিন্তু মূলত যেটা আছে, সেক্ষেত্রে একেবারে যে ভিতরে যদি কোনো কচ্ছপের মৃত্যু বা কোনো কিছু ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু ভূমিকা পুলিশেরই থাকবে। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যখনই বন দপ্তর আধিকারিক তারা কিন্তু সেই বাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছে, সেখানে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে এখানেই প্রশ্ন হচ্ছে, তার কারণ এই যখন ভিতরে কচ্ছপ সেখানে আছে এমনটা জানে, এরপরে কেন তারা আইনি দ্বারস্থ হচ্ছে যখন বারবার ঢুকতে পারছে, এই সমস্ত ঢুকতে পারছে না, এই সমস্ত বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করে তার পাশাপাশি গতকাল রাতের বেলা যখন বন দপ্তর আধিকারিক তারা এই জামাল সর্দার তার বাড়িতে যখন প্রবেশ করার চেষ্টা করছিল, ভিতরে কিন্তু তার বাড়ির যারা পরিচালক তারা কিন্তু একেবারে প্রবেশ করতে দেননি। অন্যদিকে পুলিশের সঙ্গে তারা বারবার কথা বলেছিল। গতকালকের পরে কিন্তু আজকে একই রকম ঘটনা, 2.5 ঘন্টা অপেক্ষা করতে হয়, বাড়ির পরিচালকের সঙ্গে কথা বলে, এলাকার মানুষের সাথে কথা বলে, কিন্তু শেষমেশ পুলিশের সহযোগিতা সেই অনুযায়ী কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারে না। আর এখানেই কিন্তু পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ ভিতরে কচ্ছপ আছে, সমস্ত তারা উদ্ধারের জন্য যাচ্ছে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু উদ্ধার করতে পারছে না, সেক্ষেত্রে খালি হাতেই ফিরতে হলো, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বেশ, ধন্যবাদ অনুপ। এবার কালনার আপডেটের দিকে নজর রাখবো, কারণ রক্ষীকে ধাক্কায় ডিএম এসপি কে অভিযোগ। কালনার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, কারণ কাল পুরাতত্ত্ব বিভাগের রক্ষীকে ধাক্কা চেয়ারম্যানের। কালনা রাজবাড়ির লালাজি মন্দিরের ঘটনায় রীতিমতো বিতর্ক। ঘটনার পর কালনার চেয়ারম্যানকে শোকজ তৃণমূলের। কালনার পুরো চেয়ারম্যানের আরো দাদাগিরি, পুরাতত্ত্ব বিভাগের কর্মীকে তুই তোকারি। পুরো চেয়ারম্যানের আরো ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। গতকাল পুরাতত্ত্ব বিভাগের রক্ষীকে ধাক্কা, পুরাতত্ত্ব বিভাগের রক্ষীকে ধাক্কা পুরো চেয়ারম্যানের। কালনা রাজবাড়ি চত্বরে পুরসভা চেয়ারম্যানের রীতিমতো দাদাগিরি, পুরাতত্ত্ব বিভাগের কর্মীকে তুই তোকারি যে ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের। আমি বলেছি ম্যানুয়ালিতে গাড়ি অ্যালাউ নেই, এই মেসার অ্যাকশন গাড়ি অ্যালাউ নেই, গাড়ি অ্যালাউ করতে হবে আমরা স্যার, আমরা কি জয়েন্টে যাবে স্যার, ये बोल रहे हैं गाड़ी अलाउ করতে হবে আমরা স্যার, আমরা কি জয়েন্টে যাবে सर, ये बोल रहे हैं स्लैंग लैंग्वेज यूज कर रहे हैं, मुझे मारेगा ऐसा बोल रहे हैं सबके सामने। चेयरमैन यहाँ का बोल रहे हैं आपके बाप को बोलने के लिए, करने के लिए मेरा बाप को ऐसे बोल रहे हैं। জেলা থেকে সরাসরিতে এবার জলপাইগুড়ির খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ শ্মশানে ইলেকট্রিক চুল্লির এক্সস্ট ফ্যান এবং চিমনি বিকল, এতেই চরম বিপত্তি। ধোঁয়া দুর্গন্ধে টিকা দেয় নাজেহাল শ্মশানের আশেপাশের বাসিন্দারা। অভিযোগ, দুর্গন্ধে তাদের খাওয়া দাওয়া লাটে উঠেছে। জলপাইগুড়ির মাসকলাই বাড়িতে চরম দুর্ভোগ, দেখুন। এটা জলপাইগুড়ির মাসকলাই বাড়ি শ্মশানের ইলেকট্রিক চুল্লির চিমনি, কিন্তু এই চিমনি দিয়ে ধোঁয়া বেরোয় না। বেরোবে কি করে? চিমনি তো খারাপ, শ্মশানের এক্সস্ট ফ্যানও খারাপ, তাই ইলেকট্রিক চুল্লির ধোঁয়া ছড়িয়ে পড়ে শ্মশান সংলগ্ন এলাকায়। এর জেরে এই এলাকায় ছড়াচ্ছে দূষণ। দুর্গন্ধে স্থানীয়দের নাভিশ্বাস উঠছে। অভিযোগ, শ্মশানের দুর্গন্ধের জেরে অনেকেরই খাওয়া দাওয়া বন্ধ হওয়ার জোগাড়, অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ধোঁয়াটা উপর দিকে না দেয়, নিচ দিকে ব্যাক করে, তখন গন্ধ আসে, কষ্ট হয়, কিছু করার নাই। শ্মশানের পাশে বাড়ি, এখন আমাদের কি করবো, কষ্ট করেই খাইতে হয় এইভাবে। কোনোদিন একবেলা খাই, কোনোদিন না, কোনোদিন গন্ধ সেরকম হলে খাই না। স্থানীয়দের অভিযোগ, মাসকলাই বাড়ি শ্মশানের এই সমস্যা দীর্ঘদিনের। মাঝে মধ্যে চিমনি বা এক্সস্ট ফ্যান খারাপ হয়ে যায়, দুর্ভোগ চরমে ওঠে। এ নিয়ে স্থানীয় পুরসভাকে জানিয়ে কোনো লাভ হয়নি। এখানে এমন সময় হয়, এক এক সময় খুব গন্ধ বেরোয়, ধোঁয়াগুলো সব বাড়িতে ছড়ায় যায়, আমরা ভাত খেতে পারি না, ঘুমাতে পারি না, খুবই সমস্যা হয় আমাদের। অনেক দিন থেকে হচ্ছে, এর আগে অনেক ঝামেলা হচ্ছে, কেচাল হচ্ছে, কিছুই হয় না। শুধু স্থানীয় বাসিন্দারা নন, সৎকার করতে এসে বিপাকে পড়তে হয় শ্মশান যাত্রীদের। ধোঁয়া দুর্গন্ধে তাদেরও নাজেহাল অবস্থা। ভিতরে অ্যাডজাস্ট ফ্যানগুলো ওগুলো সব বন্ধ, যার জন্য ভেন্টিলেটর দিয়ে সব ধোঁয়াগুলো বাইরে বের যাচ্ছে। এটা যদি ঠিকঠাক করে তাহলে একটু সবারই সুবিধা হয়। আমি খোঁজ নিলাম শ্মশান কর্মীদের কাছে, যে এক্সস্ট ফ্যানগুলো খারাপ ছিল সেগুলো খুলে নিয়ে গেছে ঠিকাদার
সেটা রিপ্লেসমেন্ট করেনি। তো আমি পৌরসভার কাছে এক্সিকিউটিভ অফিসার এবং আমার ভাইস চেয়ারম্যানের কাছে আমি আবেদন করে রেখেছি অল্টারনেটিভ এক্সিবিটর কিনে রাখবে। একটার দাম 10-12 হাজার টাকা করে, আমাদের প্রতি মাসে শ্মশান থেকে 70,000 থেকে 1 লক্ষ টাকা আয় হয়। এটা যদি কিনে রেখে দেয় তাহলে যখন এটা নষ্ট হবে, যখন এটা খুলবে, যে সংস্থা আছে সঙ্গে সঙ্গে ওটা লাগিয়ে দেবে, মানুষের অসুবিধা নয়। শ্মশানের ধোঁয়ায় দূষণ, দুর্গন্ধে জেরবার। শ্মশানের এই সমস্যার স্থায়ী সমাধান চায় মাসকলাই বাড়ি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।